১০০ দিন পূর্ণ করল অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয়েছে ১১টি কমিশন। নির্বাচন কমিশন গঠনে করা হয়েছে সার্চ কমিটি। আর্থিক খাতের সংস্কারও নেওয়া হয়েছে নানান উদ্যোগ। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে খানিকটা বিপাকে এই সরকার। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দূরত্ব ঘুচিয়ে ঐক্য ধরে রাখা আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের চ্যালেঞ্জ থাকছে অন্তর্বর্তী সরকারের কাছে। সরকারের ১০০ দিনের প্রাপ্তি এবং আগামী প্রত্যাশা নিয়ে মুকসিমুল আহসানের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫.৫ বছরের স্বৈরশাসনের অবসান হয় ৫ আগস্ট। এরপর ৩ দিন দেশে ছিল না কোনো সরকার। এমন ক্রান্তিকালে আন্দোলনকারী শিক্ষার্থীদের অনুরোধে আর রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে দেশে ফিরে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গঠিত হয় অন্তর্বর্তী সরকার। মোট ৩ ধাপে এখন পর্যন্ত শপথ নিয়েছেন ২৩ জন উপদেষ্টা। প্রাথমিকভাবে ৬টি কমিশন। দায়িত্ব গ্রহণের ১ মাস পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কারে গঠিত হয় ৬টি কমিশন। ৩ মাস মেয়াদে অক্টোবর থেকে কাজ শুরু করে কমিশনগুলো। অক্টোবরের শেষে আরও ৫ কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিও করা হয়েছে এরই মধ্যে। প্রত্যাশা যা করেছিলাম তার অনেক কিছুই কিন্তু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি। অন্তত ৬টি কমিশন কাজ শুরু করেছে, এটি কিন্তু বিশাল বিষয়। যারা আমাদের গণহত্যার সাথে জড়িত ছিলেন তাদের কারো কারো ব্যাপারে আইসিটি যে আমাদের যেখানে আছে সেখানে আদালতে মামলা, একটা নির্বাচনী আবহ তৈরির জন্য কিছু কাজ, এইগুলো আমাদের জন্য ইতিবাচক। জাতিসংঘের গুম প্রতিরোধ সংক্রান্ত কনভেনশনের স্বাক্ষর, সব জেলা উপজেলায় প্রশাসক নিয়োগ, সশস্ত্র বাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া, অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান চলমান, পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া, পলিথিন নিষিদ্ধ সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব নেওয়ার পর গণবিপ্লবীদের মামলা প্রত্যাহার, শহীদ ও আহত পরিবারদের সহায়তা এবং শহীদদের তালিকা প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি, পরিকল্পনা কমিশন গঠন সহ নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। ব্যাংকিং খাতের প্রতিও মানুষের আস্থা ফিরতে শুরু করেছে। তবে গার্মেন্টস শিল্পের শ্রমিক বিক্ষোভ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠছে, কেন চাঁদাবাজি বন্ধ আর সিন্ডিকেট ভাঙতে পারছে না সরকার? আগে জানতাম সিন্ডিকেট হলো পার্ট অফ গভর্নমেন্ট, তারাই সিন্ডিকেট, তারাই গভর্নমেন্ট। এখন তো তা নয়। তাহলে দ্রব্যমূল্য কমছে না কেন, বরং আগের চেয়েও বেশি হচ্ছে কেন? এটা আপনাদের ব্যর্থতা। এই দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে সরকারের তথা মন্ত্রণালয়ের দায় আছে, ব্যবসায়ীদের দায় আছে, রাজনৈতিক দলের ছত্র ছায়ায়, রাজনৈতিক দলের জ্ঞাতে বা অজ্ঞাতে কিছু মাফিয়া চক্র, কিছু সন্ত্রাসী চক্র, চাঁদাবাজি চক্র এটার সঙ্গে যুক্ত থাকে। পতিত সরকারের আমলের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশে বিভিন্ন পক্ষের নানা দাবি আদায়ের আন্দোলন সামলাতে হচ্ছে সরকারকে। মাঝে মধ্যেই পড়তে হচ্ছে বিব্রতকর পরিস্থিতিতেও। নির্বাহী আদেশে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ হবে কিনা, রাষ্ট্রপতির পদত্যাগের দাবি সহ নানা ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব দৃশ্যমান হচ্ছে। সংস্কারের মৌলিক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেগুলো নিয়েও রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের সমঝোতাটা কতটুকু আসবে সেইটা। আরেকটা হলো যে পতিত স্বৈরাচার সরকার, তাদের নানামুখী তৎপরতা, ষড়যন্ত্র, এগুলো তো আছেই। ফলে সরকারের চ্যালেঞ্জ অনেক। ওনারা অনেক অপ্রয়োজনীয় বিতর্ক ক্রিয়েট করছেন, এটা দরকার নাই। এর মাধ্যমে কি হবে? জাতি বিভক্ত হবে। বিভক্ত জাতিকে নিয়ে অগ্রসর হওয়া যায় না, বিভক্ত জাতিকে শাসনও করা যায় না। এটা কি চ্যালেঞ্জ? ওনাদের জন্য বড় চ্যালেঞ্জ সামনে হয়ে যাবে এটা। একই সঙ্গে বিশ্লেষকরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের মূল্যায়নের জন্য ১০০ দিন খুব বেশি সময় নয়। তবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেওয়া সরকারের প্রতি মানুষের আকাশচুম্বী প্রত্যাশা। এমন প্রেক্ষিতে প্রয়োজনীয় সংস্কার, গ্রহণযোগ্য নির্বাচনের উদ্যোগ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার চ্যালেঞ্জ থাকছে সরকারের সামনে। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। রক্তের নেশায় ধরছে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরছে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। ঝামেলা পাকাই। আমি তখন বিয়ে করিনি।
ও দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।